পাতলা করে বেঁধে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছি। তো তোমাদেরকে আজকেও আমি আমার গুনু বাবা দর্শন করাবো, তোমাদের সাথে করাইনি। আওয়াজটা ওখান থেকে আসছে, ওখান থেকে আওয়াজটা আসছে। মর্নিং। তো এখন গুড আফটারনুনই বলতে লাগে, 12টা বাজে। ব্লগ স্টার্ট করছি। ভাবছিলাম ঘরের টুকটাক কাজ আছে, সেগুলো আমি করব, মানে যে পরিষ্কার সমস্ত কিছু আমি করব। তো তাই ভাবলাম যে ঘরের সাফ সাফাইয়ের পুরো ধ্যান রাখি, ঘরটাকে কুচকাজ করি, ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করি। ঝুল ফুল এখানে অনেক কিছু আছে, সেগুলো পরিষ্কার করব। তো সেই জন্যই আজকে আমি একটু লেট করে ব্লগিং স্টার্ট করছি, কারণ প্রচুর কাজ আছে। আর ঘরের অবস্থায় তোমাদের দেখাবো। আগে সমাধান করে ঘর দোয়ার পরিষ্কার করবো, এক এক করে এক একটা চিজ পরিষ্কার করতে হবে। আর এখানে প্রচুর ধুলা, তোমাদের দেখাই, ওই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর ধুলা, এখানে ঝিটিমিটি আছে, সমস্ত কিছু পরিষ্কার করব। টেবিলটাকেও পুরো পরিষ্কার করবো। তো চলো ফটাফট করে আমি বিছানাপত্রটাকে গুছিয়ে নিই। আর ঘরের অবস্থা দেখো, আমার বিছানাটাও অগোছালো হয়ে আছে। তো সমস্ত কিছু আমি করি ফটাফট করে। তো চলো ঘর দেওয়ার গুছিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। A few minutes later. এই যে আমার সমস্ত শখের জিনিস, এগুলো আমি সুন্দর সুন্দর করে, তুমি জানোই যে আমি যেখানে থাকবো আমার ভগবান না থাকলে তো হয় না। তো এই জন্য সেখানে এই যে একটু একটু জিনিসগুলো দেখছো, এগুলাই আমি একটু করে পরিষ্কার করবো। আর আর এখানে কত ঝুল হয়ে গেছে, তাই এটা সমস্ত কিছু আমি এক এক করে পরিষ্কার করবো। তো চলো ঘর দরগুলো টুকটাক করে পরিষ্কার করতে থাকি। সমস্ত ঝুলে ঝুলাকার হয়ে গেছে, আজকে পরিষ্কার না করলে তো হবে না। আর তোমাদেরকেও দেখাই, তোমরা দেখো এই যে এমন অবস্থা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঝুলে এক এক করে এই যে জিনিসগুলো এক এক করে নামাচ্ছি। আর এগুলো সব পরিষ্কার করতে হবে, সমস্ত কিছু ঝুল টুল যা যা আছে সব। এখন আমি পরিষ্কার করে করে তারপরে আমি সমস্ত কিছু জিনিস রাখবো, আর না হলে অবস্থা খারাপই হবে। তো চলো এগুলো পরিষ্কার করি, তারপরে তোমাদেরকে দেখাই যে পরিষ্কার করার পরে আমার ঘরটা কেমন। ও তোমাদের আরেকটা জিনিস শেয়ার করার আছে, তোমাদেরকে না দেখালে হয়। এই যে এই জিনিসটা আমি মেশোর থেকে এনেছিলাম, তোমাদের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি মেশোর থেকে এনেছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এই একটা ফুল ঝাড়টা এনেছি, আর এই একটা, এটা আর এটা, এই দুটোই যে আছে এটা। আর এটা পুরোটাই মিশোর থেকে এনেছি। এই ফ্লাওয়ার্সগুলো আমি মিশোর থেকে এনেছি। এটা, তারপরে এগুলো সব আমি মিশোর থেকে এনেছি। প্ল্যান্টসগুলো, এগুলো আর্টিফিশিয়াল প্ল্যান্ট, মানে আমার রুম ডেকোরেট করার জন্য। আর এই বনসাই গাছটা দেখেছো, ওই যে পাখি সহকারে, এটাও কিন্তু আমি মিশোর থেকে এনেছি। আর এটা কিন্তু লাইট জ্বললে দারুণ লাগে দেখতে। তো তোমাদেরকে দেখাই যে এটা লাইট জ্বললে এক্স্যাক্টলি কেমন লাগে। ওয়েট, এখানে নিয়ে এসে তোমাদেরকে দেখাই। না দেখো, এটা লাইট জ্বললে এতটাই ভালো লাগে দেখতে, বলে বোঝাতে পারবো না। এই দেখছো গাইস, খুব সুন্দর করে এটা লাইটও জ্বলে। তো এই জিনিসটা আমি এনেছিলাম। চলো পরিষ্কার পরিচ্ছন্ন স্টার্ট করি, পরে দেখা যাচ্ছে তোমাদের সাথে। গরম হয়েছে, এটাকে আগে পরিষ্কার করে নিই। তোমরা ভাবছো না এত বড় জিনিসটা কী করে পরিষ্কার করবো। নিয়ে এসেছি টানটানা, না কেন এটাকে পরিষ্কার করি। তো চলো, গান চলিয়ে দিয়ে এটা পরিষ্কার করার মজাই যাবে। তো আমি এখন এটা পরিষ্কার করবো, ভাবছি এটা পরিষ্কার করবো। হয়ে গেছে, তোমরা নরম করে পরিষ্কার করে নিই। খুব গরমের হয়ে যাচ্ছে পরিষ্কার করতে করতে।
হ্যাঁ, কীভাবে কী করে শুরু করবো বুঝে উঠতে পারছি না। তো চলো পরিষ্কারটা করে তারপরে তোমাদেরকে দেখি কোনটা বেস্ট ভালো হবে। 2 hours later. তো আমার লাঞ্চ করে নিয়েছি, একবারে কাজ টাজ করে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম। মানে কাজ টুকটাক ছিল, মানে আজকে আজকে মেশিনে ছিল আমার ঘর পরিষ্কার করা। মানে এত ঘরের আগোছালো, এত জাম তো কিছু ছিল, এত আবর্জনাও ছিল ওখানেই, সেগুলো সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। ঘর দেখলেই কি সুন্দর করে পরিষ্কার করছে, আর তোমাদেরকে দেখানো হয়নি যে পরিষ্কার করার পরে কেমন লাগছে। তো আমি তো সকাল থেকে আমার মানে বসার ঘরের রুমটাতে আমি আসতেই পারিনি, এতটা কাজ ছিল। মানে বিছনা ওঠায় না, টুকটাক করে ঝুলাম, মানে এত ছিল। কারণ কালকে বৃহস্পতিবার, আমার জন্মবার প্লাস বৃহস্পতিবার ঘর তো ঝাড়াঝাড়ি করা যাবে না, তাই ভাবলাম তাহলে ঘর যখন ঝাড়াঝাড়ি তখন করাই যাবে না, তো আমি এখন ট্রাই করি। তো এর জন্য আমি আজকে সব নিলাম, আর আজকে মোছামুছি একটু ঝাড়াঝাড়ি করছি, কালকে বাকিটা করব। সো ওই জন্যই তো 2 hours later. এর জন্য আমার লাঞ্চও কমে। আজকে লাঞ্চের যা মেনু ছিল না, যেহেতু আজকে বুধবার, তোমাদের সাথে আমি শেয়ার করবো কালকে যে আমিষের দিন আমি কী মেনু হয় আর নিরামিষের দিন কী মেনু হয়। কিছু তো মেনু আমি তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আমিষের দিন যে আমরা যেসব জিনিস মানে খেয়েছি, মা তো করেছিল মার জন্য, মানে মা করেছে ছোটো মাছের পাতলা ঝোল, কই মাছের ঝোল, প্লাস হয়েছিল চিকেনটা আমি রান্না করেছি, যেহেতু মা চিকেন খায় না, সেই জন্য মাকে চিকেনটা করতে দেওয়া হয়নি, চিকেনটা আমি করেছি। আর আর এই খাওয়া দাওয়া ছিল। আর হচ্ছে পাতলা করে একটা মুসুরির ডাল। উফ, আমাদের বাড়িতে তো ডাল ছাড়া হয়ই না, তো আবার ডাল লাগে, ডাল ছাড়া হয় না। তো আমার তো ডাল প্রিয় না, আবার ভালোবাসে, তাই জন্য বাট খেতে দারুণ হয়েছে। আজকে বুধবারের মেনুটা ফাটাফাটি হয়েছে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে বিকালবেলা। কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আবার দেখা হচ্ছে বিকালবেলা। টাটা। 2,000 years later. আচ্ছা, বাইরে কি সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে, আর খুব সুন্দর ওয়েদার করেছে বৃষ্টি, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর করেছে আজকে। এই যে গাইস তোমাদেরকে দেখা যাচ্ছে কি সুন্দর বৃষ্টি পড়েছে, আর এখানে কি সুন্দর গণেশের গান চলছে, আরতির গান চলছে। আমার তো খুবই ভালো লাগছে। আর আমি ভগবানকে খেতে দিয়েছি, এর জন্য ভগবানের পর্দাটা আমি অফ করে রেখেছি, বন্ধ করে। আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর খুব ভালো লাগছে আমার। খুব মিষ্টি ওয়েদার, খুব সুন্দর ওয়েদার করেছে গাইস। আহা, ও তোমাদেরকে আজকেও আমি আমার গুনু বাবা দর্শন করাবো, তোমাদের সাথে করাইনি। আওয়াজটা ওখান থেকে আসছে, ওখান থেকে আওয়াজটা আসছে, আর খুব সুন্দর আওয়াজটা আসছে। আমার তো খুবই ভালো লাগছে। আর এই সুন্দর একটা বৃষ্টিতে বুঝতে আমার দারুণ মজা লাগছে। 1 hour later. গুড ইভিনিং। তোমরা দেখতেই পেয়েছো সন্ধ্যাবেলা যখন আমি সন্ধ্যা দিতে গিয়েছিলাম, তখন পুরো বৃষ্টি নেমেছিল, আর পুরো বৃষ্টিতে তো আমি পুরো ভিজে গেছিলাম। কারণ হচ্ছে বৃষ্টিতে সন্ধ্যা দিতে গিয়ে, মানে ধূপকাঠি লাগাতে গিয়ে আমি পুরো একদম ভিজে। এটা देखते पाচ্ছ আমার एकदम बाल बाल सब गीले हो गए, जो क्या हिंदी में क्या बोलते हैं, बाल गीले हो गए, और पूरा बाल हमने गीले भी कर दिए। তো পুরো ভিজে অবস্থাকে। তো এই গরম এই বৃষ্টি পড়ছে, তো দেখি ফ্রিজে কী আছে, একটু ইন্টারেস্টিং কিছু বানানো যাক, আর সেটা মারও খেতে ভালো লাগবে। তো এখানে আছে ব্রাউন ব্রেড। তো দেখা যাক ব্রেড দিয়ে কিছু একটা ইন্টারেস্টিং বানাই, যেটা চায়ের সাথে খেতে ভালো লাগবে। আর কি বানাবো সেটা তোমাদেরকেও আমি দেখাচ্ছি। তো চলো করা যাক। আমি ব্রেড দিয়ে পাটিসাপটা বানাবো। তো আমি এখানে একটা নিয়ে নিয়েছি ব্রেড, দেখতে পাচ্ছ দুটো ব্রেড নিয়ে নিয়েছি।
ব্রেডের আমি সাইডের অংশগুলো আমি এক এক করে কেটে নিচ্ছি, এটা কেটে ফেলে নিচ্ছি। তো ফেলবো না, এটা আমি রেখে দেবো, পরে ব্রেড গ্রামস বানানোর কাজে লাগবে। তাই আমি ব্রেডের যে অংশগুলো এটা আমি কেটে কেটে একটা বাক্সের মধ্যে রেখে দেবো। যখন আমি কিছু বানাবো তখন এই ব্রেডের অংশগুলো আমার পরে কাজে লাগবে। তো এই যে ব্রেডের সাইডগুলো ঠিক পরিমাণ মতো সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ব্রেডের সাইডের অংশগুলো কেটে নিয়েছি। আর এটা হাত দিয়ে একদম পুরো চিপে নিয়েছি আমি। এখন একটা বেলুন নিয়ে নিয়েছি, বেলুনের সাহায্যে এখন এটাকে সুন্দর করে বেলবো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি বেলে নিচ্ছি। যেমন করে রুটি বেলা হয় তেমন করে সুন্দর পাতলা করে বেলতে হবে, যাতে পুরো একটা পাতলা পাতলা হয়। হ্যাঁ, এমন করে বেলতে হবে একদম, যাতে চিজ যেরকম হয় না চিজের মতো পাতলা হবে, তাহলে আমার রোলটা খুব সুন্দর হবে। তো ভালো করে আমি এটা পুরো বেলে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে একদম পুরো ভালো করে আমার বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে। তো এখন আমি নিয়ে নিচ্ছি একটা প্লেট, তার মধ্যে নিয়ে ঘষুনি। আর এখানে এটা হচ্ছে মোদক, নারকেলের মোদক ছিল, তো এর জন্য আমি ভালো করে এটা ঘষে নিচ্ছি ঘষুনির সাহায্যে। খালি নারকেল কোড়াও করতে পারো বা মোদক থাকলে মোদক দিয়েও করতে পারো। নারকেলের মোদক ছিল আমার কাছে, তাই আমি হলুদ কালারের একটা নারকেলের অর্ধেকটা মোদক নিয়ে ভালো করে সাহায্যে আমি ঘষে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে সাদা মোদকও নিয়ে নিব। তোমাদের আমি হাত দিয়ে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে মানে হয়ে গেছে, মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন আমি সাদা মোদকটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এমন করে ঘষে নিলে তোমাদের সুন্দর ভালো করে সাদা একদম মিহি মিহি হয়ে যায়। আর ঘষুনি থাকলে ঘষুনির সাহায্যে করতে পারে, তো মানে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারে। তো মিক্সির থেকে আমার সবথেকে বেশি বেস্ট লাগছে ঘষুনিতে করলে কী হয়, পারফেক্ট যেই দানাটা সুন্দর করে এসে যায়। যেটা আমি সুন্দর করে ঘষুনিতে ঘষে নিয়েছি, আর ভালো করে দুটো একসাথে মিক্সড করে নিয়েছি। দেখে যাচ্ছি যে না আরেকটু সাদা মোদকটা আরেকটু লাগবে, তাই জন্য আমি ভালো করে এটা পুরোটাই দিয়ে দিই, পুরোটাই ভালো করে ঘষে নিচ্ছে। এটা দেওয়ার পরে আরেকটু যে হলুদ মানে মোদক থাকবে ওটাও আমি দিয়ে দেবো, যার একটু হলুদ মোদক রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে দুটো একসাথে মিক্সড করে নেব। মিক্সড করার পরে এখানে আমি অন্য আরেকটা কিছু দেবো, ভালো করে দুটো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ দুটার সাথে রেখে নিয়েছি। এখানে আমি আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে গুঁড়া দুধ। এই যে আমি গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এখানে, তো আমি চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা আমি মিক্সড করে নেব। তো দেখতে পাচ্ছ দুটো একসাথে ভালো করে মিক্সড করে নিয়েছে। মিক্সড করার পরে এখানে আমি একটু জল দিয়েও ভালো করে সুন্দর করে আমি একটা ভালো করে মিহি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, একদম থকথকা। দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ক্ষীরের মতো হয়ে গেছে কিন্তু জিনিসটা। তো এটা আমার নারকেলের বলতে পারো মোদক দিয়ে। আমি এক্সট্রা করে চিনি অ্যাড করিনি, কারণ গুঁড়া দুধও মিষ্টি, আর আমার এখানে এই পুরটাও মানে নারকেলটাও কিন্তু মিষ্টিই ছিল, যেহেতু মোদক তাই জন্য। তো আমি এখন এটার মধ্যে সুন্দর করে নিয়ে এখন আমি একটা সাইডে ভালো করে এটাকে স্প্রেড করবো, মানে এক সাইডে ভালো করে যাতে রোল করার সময় যাতে খুব সুন্দর রোলটা হয়। তো এইভাবে করে করবো যাতে বাইর দিয়ে না বেড়ায়, বেশিও দিব না কমও দিব না, সুন্দর করে হাত দিয়ে ভালো করে মিক্সড করে দেবো। এখন আমি সুন্দর করে রোল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর একখানে আমি জল নিয়ে নেব, কারণ একটু ভেজা দিয়ে করতে হবে, এটা জল নিয়ে নিয়েছি আমি। এখানে একটু জলের হাত দিয়ে ভালো করে এটাকে স্প্রেড করতে হবে, যাতে রোলটা আমার সুন্দর করে চ্যাপটা হয়ে যায়, সুন্দর করে যাতে বসে। একটু মানে একটা পাত্রে জল নিয়ে নেবে, নিয়ে ভালো করে এটাকে একটু ভেজা করে নেবে, যাতে সুন্দর করে রোলটা হয়। দেখতে পাচ্ছি আমি ভেজা করে সুন্দর করে রোল করে নিয়েছি, আর উপর দিয়েও আমি দিয়ে দিয়েছি। তোমরা এটা এভাবেও খেতে পারো, বা তেলের মধ্যে ফ্রাই করেও খেতে পারো, বা একটু ভাপ দিয়েও করতে পারো। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি এটা করা হয়ে গেল। এখন আমি সেম প্রসেসে আরেকটা করবো। এখানে আমি এক পাশে আমি জল লাগিয়ে নিয়েছি। এখন আমি করবো যে মোদকটা যে আমি যে ব্যাটারটা বানিয়েছি এটা সুন্দর করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। একদম দেখে মনে হচ্ছে না একদম ক্ষীরের মতনই কিন্তু লাগছে। তো আমার ঘরে থাকা জিনিসপত্র দিয়ে এত সুন্দর একটা জিনিস বানানো যায়, সেটা আমি ভাবতে পারিনি। আগেও আমি একবার খেয়েছিলাম, তো আমার খুব হেভি টেস্ট লাগছে, আনন্দ তোমাদের সাথে শেয়ার করি। তখন সেমভাবেই আমি রোল করে নেব। রোল করার পর এখানে একটু একটু ভেজা দিয়ে আমি সুন্দর করে আমি এখানে একটু ভেজা করে নিচ্ছি। তারপরে আমি রোল করে নিলাম। রোল করার পরে খুব সুন্দর করে একটু আমি চেপে দিচ্ছি। আর যে জায়গাটার মধ্যে আছে একটু হালকা জল দিয়ে এটাকে ভেজা করে নিতে হবে।
তো হয়ে গেল। এখন আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমি কড়াইটা বসিয়ে নেবো। দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, অল্প 2 চামচ তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে কড়াইটা তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো এই রোলগুলো। রোলটা আমি ভেজে বানিয়ে রেখেছিলাম, সেই রোলটা দিয়ে দিলাম। রোল দিয়ে একটা সাহায্যে তোমরা একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে এটাকে উল্টিয়ে দিবে, যাতে এভাবে করে উল্টাবে যাতে এটা তোমার না লাগে, মানে পুড়ে না যায়। তো ভালো করে সুন্দর করে উল্টিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, চায়ের জল, কিন্তু চা হবে। এটা খেতে কিন্তু মানে হেভি দারুণ লাগে খেতে। তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে খাবে। আর ঘরে তো যদি ব্রেড থাকে, আমি তো ব্রাউন ব্রেড দিয়েই করছি, তোমরা যে কোনো ব্রেড দিয়ে করতে পারো। তো আটার ব্রেডের থেকে A few moments later. রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আমি ব্রাউন ব্রেড দিয়ে বানিয়েছি, তোমরা আটার ব্রেড দিয়ে বানাতে পারো। আটার ব্রেডের থেকে আমার মনে হয় ব্রাউন ব্রেডেই বেশি মানে ভালো হয়। তো আমি যেভাবে করেছি একদম কম উপকরণ দিয়ে, ঘরে যা ছিল তাই দিয়েই করেছি। আর দেখতে কিন্তু হেভি পাটিসাপটার মতো লাগছে না? এবার দেখি গিয়ে মা বুঝতে পারি কি না পারে সেটা আমি জানি না, গেলেই বোঝা যাবে যে মা কেমন বুঝতে পারে। কিন্তু দেখতে কিন্তু কেউ বলবেই না যে এটা আমি ব্রেড দিয়ে বানিয়েছি। দেখলে মনে হবে একদম পুরো পাটিসাপটার মতো। আর ভিতরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ক্ষীর ভাব চলে আসছে। তো চলো যাওয়া যাক। আচ্ছা, গরম গরম আমাদের আজকে সন্ধ্যার টিফিন, এই যে চা। আর হচ্ছে চিনি ছাড়া লাল চা, আমার চিনি দিয়ে লাল চা। এই যে এটা বানিয়েছিলাম, তোমার সাথে শেয়ার করলাম। এটা প্লাস 2টো ক্রিম কেকার বিস্কুট। মা তো রেখে ঘুম হচ্ছে। চলো ব্রেকফাস্টটা মানে টিফিনটা নিয়ে যাই, আজকে সন্ধ্যার টিফিনটা মার কাছে নিয়ে গিয়ে দেখি মার কেমন লাগছে খেতে। তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আগে মার রিভিউটা নিব যে মার খেতে কেমন লাগছে। তো তো চলো পরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। এই জিনিসটা খেতে আমার দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ আমি পুরো একদম ফিল নিয়ে খাচ্ছিলাম। আর এখানে ভিতরে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা বেরিয়ে গেছে, ক্রিমটা যে পুরটা আমি ভরেছিলাম সেই পুরটা বেরিয়ে গেছে সুন্দর, একদম একদম পাটিসাপটার মতোই লাগতেছে। আর ভিতরে যে আমি একদম ওটার ভিতরে ক্ষীরে একটা হেভি একটা টেস্ট চলে আসছে। আর মা তো ধরেই বুঝে গেছে এটা ব্রেড, আর খাওয়ার পর তো একটা বাইট নেওয়ার পরেই বুঝে গেছে এটার ভিতরে কী দিয়েছি, কী দিয়ে বানিয়েছি, সমস্ত কিছুই বলে দিয়েছে। এই জন্য আমার আর রেসিপিটা বলতেই হয়নি, মাই বলে দিয়েছে। তো ভাবছিলাম মাকে বুঝতে পারবে এটা কীভাবে বানিয়েছি, কিন্তু খেয়ে বুঝে গেছে। তো দেখা যাক এখন পাপাকে দিব যখন বানিয়ে, তখন না খেয়ে কেমন বলবো, বুঝতে পারে কি না। না তো চলো ফটাফট করে খেয়ে নিই, খেয়ে দে তারপরে দেখা হচ্ছে। 3 hours later. যেটা আমি বানিয়েছিলাম এটা খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছে, দারুণ হয়েছে খেতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর একদম কেউ মানে মা তো পুরো বলেই দিয়েছে যেটার ভিতরে কী আছে কী না আছে সমস্ত কিছু বলে দিয়েছে। বাট পাপা ধরতেই পারে পাপা তেমন করে আবার চাই কিছু যেতে পারে, ধরতেই পারবে না। কী বলবো, মার সাথে কিছু করাই যাবে না, কারণ মা আগের থেকেই সমস্ত কিছু বলে দিয়েছে। এটার মধ্যে কী দিয়েছি, কী দিয়ে বানিয়েছি, কী দিয়েছি সবটাই বলে দিয়েছে। সো কিছু বলার নেই। তো হ্যাঁ, এখন চালাবো বিগ বস, দেখে নিব। তো বিগ বস দেখে নিয়ে তারপরে আমি বিগ বস দেখা হয়ে গেলে তারপরে বিগ বস দেখতে দেখতে অনেক সময় আমি ডিনার আমরা করে নিই। সো বিগ বস দেখতে দেখতে ডিনার করি। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করবো মানে বিগ বস। তোমরা তো সবাই বিগ বস দেখছো, তোমার সাথে বিগ বসটা কি শেয়ার করবো। আর তোমার সাথে যে রেসিপিটা শেয়ার করছি ওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না। তো আমি মনে হচ্ছে একটু কাদো হয়ে গেছে, আমারও তাই কেমন মনে হচ্ছে। তো ফটাফট করে বিগ বসটা দিই। আর চলো বিগ বস দেখে তারপরে ডিনার করে দেখা যাচ্ছে। 3,000 years later. আমার ডিনার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর বিগ বসটা আজকে দেখে খুব ভালো লাগলো, বিগ বসটা দেখে খুব ইন্টারেস্টিং লেগেছে, আজকে মজা হয়েছে। বাট কালকে আরও ইন্টারেস্টিং হবে, কারণ কালকে তো গেম খেলা হবে, তো গেম হবে। তো ডিনার কমপ্লিট, আজকে ডিনার সিম্পল অল্প একটু রাইস আর চিকেন দিয়ে খেয়েছে। আর চিকেনটা আজকে না নিউভাবে রেসিপি দিয়ে বানিয়েছি, এত টেস্ট লেগেছে
তো আমি শর্টকাটভাবে বানিয়েছি, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভেবেছিলাম চিকেনটা কেমন হবে কি না হবে, খেতে কেমন লাগবে। তো নিজে প্রথমে টেস্ট না করে তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো চিকেনটা এত ভালো লেগেছে, তো ভাবছি আমি যেদিনকে আবার আমি চিকেনটা বানাবো সেদিনকে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। যে আমি চিকেনটা আমার বেশি টাইমও লাগেনি, একদম শর্টকাটভাবে বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। তো চলো, ডিনারটা কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো ঘুমোতে। তো ভাবছি ব্লগটাকে এখানে এন্ড করে দিই। তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর বেল আইকনটা ক্লিক করবেন, আর আপনাদের কাছে চলে যাবে। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন, বাই।